রাতের বেলা পিছন থেকে কেউ ডাকলে ভুলেও যে কাজগুলি করবেন না। অনেক সময় দেখা গেছে রাতের অন্ধকারে অফিস থেকে ফিরছেন, শহরের অলিগলিতে কেউ নাই, রাস্তায় যে লাইট থাকার কথা সেটাও নাই, অন্ধকার। আপনার কাছে মনে হচ্ছে যে পিছন থেকে কে যেন আপনাকে ডাকছে। যদি এমন হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রিসার্চ করে আমরা যেটা পেয়েছি, যে কাজগুলি করা যাবে না, যদি আপনি করে ফেলেন তাহলে সেখানেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আর যদি সেখানে আপনার মৃত্যু নাও হয়, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনাকে জিন শয়তান আক্রমণ করতে পারে, আপনি মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। এই জন্য অনেকেই দেখবেন যে রাতের বেলা একা একা হাঁটতেছিল, তার কোনো সমস্যা নাই, হঠাৎ করে তার মৃত্যুর খবর, কারণ কে যেন তাকে পিছন থেকে ডেকেছিল আর পিছনের দিকে তাকিয়েছে, সাথে সাথে হার্ট অ্যাটাক। আপনি যদি পিছনের দিকে না তাকিয়ে ইস্তিগফার পড়তে পড়তে, আয়াতুল কুরসি পড়তে পড়তে আপনি যদি বাসায় চলে আসতে পারেন, ইনশাআল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কোনো জিন শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনার কাছে যদি মনে হয় যে পিছন থেকে কে যেন আপনাকে ডাকছে, এমন অনুভব হয়, আপনি সাথে সাথে আয়াতুল কুরসি পড়বেন, ইস্তিগফার পড়বেন, শরীরটা সাথে সাথে বন্ধ করে দিবেন, 4 কুল পড়ে এরপর বাসার দিকে সামনে যত দূর আপনার যেতে প্রয়োজন পড়ে অতটুকু আপনি যেতে থাকবেন, পিছনের দিকে ভুলেও তাকাবেন না। প্রথম নাম্বার ভুল যেটা করা যাবে না, পিছনের দিকে তাকানো যাবে না। যদি পিছনের দিকে তাকান তাহলে আপনি শেষ। আপনাকে সাথে সাথে এমন খারাপ সুরত জিন শয়তান আপনাকে দেখাবে, আপনি হার্ট অ্যাটাক করে ফেলতে পারেন, অথবা আপনার ঘাড় পর্যন্ত মটকিয়ে দিতে পারে। খেয়াল রাখবেন বিষয়গুলি। দ্বিতীয় নাম্বার বিষয়, ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনি যে ভয় পেয়েছেন সেটা তাকে বোঝানো যাবে না। আপনি যদি স্থির থাকতে পারেন এবং আপনি যদি অটল থাকতে পারেন যে আপনি কোনো ভয় নাই, আপনার হৃদয়ে কোনো ভয় নাই, চেহারায় কোনো ভয়ের ছাপ নাই, তাহলে ইনশাআল্লাহ জিন শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। অথবা অনেক সময় দেখবেন যে রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে হাঁটতেছেন, রাস্তায় কোনো মানুষ নাই, নির্জন এলাকা, সামনে বাস যার পরে আছে, গাছ পরে আছে, আপনার যদি সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ থাকে করবেন, আর যদি না আপনাকে এখান থেকে যেতেই হবে, সাথে সাথে আপনি শরীর বন্ধ করে ফেলবেন। মনে রাখবেন, যদি অজু করার ব্যবস্থা থাকে তাহলে সাথে সাথে অজু করে ফেলবেন। অজু করা অবস্থায়, শরীর বন্ধ করা অবস্থায় পৃথিবীর যত বড় জিন শয়তানি হোক না কেন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। তৃতীয় নাম্বার, খারাপ ব্যবহার করা যাবে না। মনে করেন পিছন থেকে আপনার কাছে মনে হয়েছে যে কেউ ডাকতেছে, আপনি তাকে খারাপ ব্যবহার করলেন, তাকে গালাগালি করলেন, এমনটা করলে পরে আপনাকে পরবর্তীতে সে সমস্যা করতে পারে, এই কারণে এই ভুলটাও করা যাবে না। এখন যদি এমন পরিস্থিতিতে পড়েন তাহলে করণীয় কি? সর্বপ্রথম কাজ হচ্ছে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, শরীরের মধ্যে ফু দিবেন, তারপর 4 কুল পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল কাফিরুন, এই 4টা সূরা পড়বেন। 4টা সূরা পড়ে তারপর শরীরটাকে আবার বন্ধ করবেন। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, যদি ওযু করার ব্যবস্থা থাকে সাথে সাথে ওযু করে ফেলবেন। যদি আপনি ওযু অবস্থায় থাকেন, মনে রাখবেন কোন জিন শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে এই বিষয়গুলি জানতে হবে, বুঝতে হবে এবং বাচ্চাদেরকে এই বিষয়গুলি শিখিয়ে দিবেন। আল্লাহ